তাহলে আমি আমার কথাবার্তা বইলা পরে ভয় দেখাচ্ছি যে আপনার মায়ের ফিল্ম আপনার ভিডিও করে যদি আপনার হাজব্যান্ডের মায়ের ফিল্ম এগুলো যদি পুলিশের কাছে যায় তাহলে মানে শেষ করে দেবে। রাতের অন্ধকারে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাসপাতালে গিয়েছিলেন এক গৃহবধূ। সেই হাসপাতালেই ঘটল ভয়াবহ নির্যাতনের ঘটনা। মানিকগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলা জুড়ে, আর অভিযুক্তদের ইতোমধ্যেই আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নিতে আসা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় হাসপাতাল ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত প্রায় 2টার দিকে নারায়ণগঞ্জ থেকে চার্জিং ভ্যানে করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার কথা ভেবে তারা সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় হাসপাতালের গেটের দায়িত্বে থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী পরে নতুন 8তলা ভবনের নিচতলায় স্বামীকে রেখে গৃহবধূকে 2য় তলায় নিয়ে যান ওই দুই আনসার সদস্য। সেখানেই ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর গৃহবধূ নিচে নেমে এসে স্বামীকে পুরো বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহায়তায় তারা সদর থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে দায়িত্বে থাকা আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় ভুক্তভোগী নারী দুই অভিযুক্তকে শনাক্ত করলে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। আনসার সদস্যকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছে। যে ভিকটিম তাকে আমরা রাত থেকেই আমাদের হসপিটালে ভর্তি আছে, তাকে আমরা যথোপযুক্ত চিকিৎসা দিচ্ছি এবং তার যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো করা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী নারীর সঙ্গেও কথা বলেন। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত আনসার সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ভয়ভীতি দেখায় যাতে বিষয়টা কাউকে না বলে। পরবর্তীতে যখন স্বামীকে জানায়, সাথের পুরুষটা তার স্বামী, তখন সে আমাদেরকে জানায়। তো এক পর্যায়ে ওই মহিলাটির সামনে সকল আনসার সদস্যদের দাঁড় করালে সেই শনাক্ত করে দেয় যে এই দুইজনের ঘটনা ঘটেছে। তখন রোস্টার ডিউটি চেক করে দেখা যায় যে ওই দুজনই। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।